যেহেতু রবিউল আউয়াল মাস এসে গিয়েছে, আমাদের ধারাবাহিক আলোচনা রবিউল আউয়ালে নিশ্চয় চলবে। আমি গত জুমাতে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের আলোকে কিছু কথা বলেছি। আয়াতটি হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। নাহল মানে কি? মৌমাছি বলতে হবে। নাহল মানে মৌমাছি। গত জুমাতে আমরা এই বিষয়ে কথা বলেছি। আল্লাহ তাআলা এই আয়াতে 3টা বিষয়ে আদেশ করেছেন এবং 3টা বিষয়ে নিষেধ করেছেন। 3টা আদেশের মধ্যে আমরা 2টা আদেশ শেষ করেছি, আরো একটি আদেশ শেষ রয়ে গিয়েছে, আমরা শেষ করতে পারিনি। আর 3টি নিষেধ আজকের জুমাতে আমরা আলোচনা করব। 3টি আদেশ এবং 3টি নিষেধ আজকে এই সংক্ষিপ্ত সময়ে শেষ করার জন্য চেষ্টা চালাবো। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি। আল্লাহ যেন হক আদায় করে আমাকে বলার তৌফিক দে এবং আমরা যারা শুনবো আমরা যেন মানার নিয়তে শুনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা বলি আমিন। জানাটা হচ্ছে মানার জন্য, ঠিক না? জানবো মানার জন্য। আমরা পৃথিবীতে অনেক কিছু জানি। এখানে এমন অনেক মুসল্লি আছে যাদেরকে এখানে বসিয়ে দিলে আমার চেয়ে ভালো আলোচনা করতে পারবে। পৃথিবীতে অনেক ওয়াজ আমাদের শোনা হয়ে গিয়েছে, বাকি রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে মানা, ঠিক কিনা? বাকি রয়েছে আমল করা। আমরা শোনার পাশাপাশি যেন আমল যেন করতে পারি। আল্লাহ তাআলার নিকট সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রথমটা কি ছিল? 6টার মধ্যে আদল মানে ন্যায় বিচার। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচারের আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। দ্বিতীয়টা হচ্ছে ওয়াল ইহসান। ওয়াল ইহসান সদাচরণ করার জন্য, বিশ্ববাসীর জন্য, বিশ্ববাসীর নিকট আমরা যেন সুন্দর আচরণ উপস্থাপন করতে পারি, সেই নির্দেশ কার? সবাই বলেন কার? 3 নম্বর হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা আমাদেরকে নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য নির্দেশ দিচ্ছেন। তাদেরকে? নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহ দানের নির্দেশ দিচ্ছেন, দানের আদেশ করছেন। এটা তো খুব সাধারণ বিষয়, কি বলেন? সাধারণ নাকি অসাধারণ বিষয়? নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। ফরজ না নফল? ফরজ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতা'i যিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদেরকে তোমরা দান করো। দান করার নির্দেশ দিয়েছেন কে? আমরা মাঝে মাঝে বলি আমি খুব কষ্টে আছি, দান করা যাবে না, কি বলেন? পরে আসো, খুব কষ্টে আছি, কষ্টে দিনকাল যাচ্ছে, এখন দান করার সুযোগ নেই। আমরা কেমন কষ্টে আছি, তার চাইতে অধিক কষ্টে ছিল এমন মানুষকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে গরীব ছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তার পরনে শুধুমাত্র একটি লুঙ্গি ছিল, আর কোনো কাপড়ই ছিল না। কি ছিল? তার সারা জীবনের অর্জিত সম্পদ একটি মাত্র লুঙ্গি। আর সেই বেলালকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমার ভিতরে দুর্বলতা থাকতে পারে, তুমি দান করতে থাকো, আরশের মালিকের কাছে কোনো দুর্বলতা নেই, তুমি আল্লাহর জন্য দান করবে, আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাকে বলছেন সবচেয়ে দুর্বল, আর্থিকভাবে যিনি সবচেয়ে দুর্বল, তাকে রাসূল নির্দেশ দিচ্ছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি দান করো। তোমার দুর্বলতা থাকতে পারে, আরশের মালিকের কাছে কোনো দুর্বলতা। এখন এখানে দান করার জন্য বলা হচ্ছে, কি দান করব আমরা? কি দান করব?
আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে সেই কথা বলছেন, ওয়াতিদাল কুরবা হাক্কা, তোমরা তোমার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও। কি দিতে হবে? প্রাপ্য অধিকার, তাদের হক দিয়ে দাও। এই হকের ব্যাপারে কথা বললে তো আমরা সবাই এই পয়েন্টে আটকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? অনেক মা আটকে যাবে যারা তাদের সন্তানদেরকে যখন খাবার দেয়, ছেলের ফাতের ভিতরে দেয় মুরগির রান, গরুর গোস্ত দেওয়ার সময় ভালো যেটা সুন্দর যেটা সেটা ছেলের ফাতে দেয়, আর নিজের আপন কন্যার ফাতে দেয় মুরগির ঠ্যাং হাড্ডিটা, এবং বলে তুমি বড় হলে খেতে পারবা। এরকম বলার মা সমাজে আছে না নাই? এই হকের ব্যাপারে কথা বললে সর্বপ্রথম মায়েরা বেঁচে যাবে। এই হকের ব্যাপারে কথা বললে বাবারা আটকে যাবে। হকের ব্যাপারে কথা বললে আপন কন্যা আটকে যাবে। হকের ব্যাপারে কথা বললে সমাজপতিরা আটকে যাবে, ঠিক কিনা? এটা অত্যন্ত ব্যাপক শব্দ। সন্তানের কাছে পিতার অধিকার আছে না নাই? আবার বাবার কাছে সন্তানের অধিকার নাই? কন্যার অধিকার নাই? আমাদের গ্রামে গঞ্জে আমাদের সমাজে বাবারা লক্ষ টাকা খরচ করে হজ করে আসে। হজ করে আসার পরে কন্যাকে ডাকে যে আমি তো আমার পুরো সম্পদ আমার ছেলেকে বুঝে দিছি, তোমার জন্য কিচ্ছু রাখতে পারি না, তবে তোমার জন্য দোয়া রাখছি। এরকম বলার বাবা আছে না সমাজে? নিজের সব সম্পত্তিগুলো ছেলেকে দিয়ে দে আর কন্যার জন্য রাখি খালি দোয়া। খালি কি দোয়া? এরকম দোয়া দিয়ে কাজ হবে? কত নামাজি, কত রোজাদার, কত যাকাত আদায়কারী, কত দান সদকা আদায়কারী জাহান্নামে চলে যাবে শুধুমাত্র হক না দেওয়ার কারণে, ঠিক কিনা? অনেক মা আটকে যাবে সন্তানদের অধিকার না দেওয়ার কারণে। অনেক আত্মীয় স্বজন আটকে যাবে, বাবা মারা যাওয়ার পরে ফুফুর খবরও রাখে না। এরকম বাতিজা আছে না নাই? বাবা মারা যাওয়ার পরে শুধুমাত্র মায়ের বংশে যারা আছে খালা মামা তাদের সাথে সম্পর্ক রাখে, আর বাবার যারা রয়েছে চাচা ফুফু ওদের কোনো খোঁজ খবর রাখে না। সমাজে এরকম মুসলমান নাই? এরকম মুসলমানরা আটকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াতিদাল কুরবা হাক্কা, তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজনদের প্রাপ্য হক প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও। জীবনে যদি উন্নতি করতে চান, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিক, হায়াতের ভিতরে বারাকা দান করুক, এরকম যদি আল্লাহর কাছে কামনা করেন, তাহলে আত্মীয় স্বজনদের কাছে বিশেষ করে নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা? যদি আপনি হায়াতে বরকত চান, সুস্বাস্থ্য চান, তাহলে নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, তারা কচ্ছিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সহজ কথা মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কত কঠিন শব্দ রাসূল উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল আরো বলেছেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমা ইসনাতা সাদাকা ওয়াসিলা সাদাকাতান ওয়াসিলা। আল্লাহ নবী বলেছেন তোমরা যখন দান করবে, কোন মিসকিন যখন দান করবে, শুধুমাত্র সেটা দান হবে, আবার যখন নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করবে সেটা ডাবল সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক হচ্ছে দানের সওয়াব, দ্বিতীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু রিজকাহু ওয়া ইউনসালাহু ফি আসারিহি ফায়াসির রাহিমা। কোন ব্যক্তি যদি পছন্দ করে তার জীবিকা তার রিজিক বৃদ্ধি হোক এবং তার মৃত্যুর পরে তার সুনাম অক্ষত থাকুক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। আপনি যদি চান যে মৃত্যুর পরে আপনার সুনাম রক্ষা থাকুক, মানুষ সুনাম করুক এবং আপনার হায়াতের ভিতরে বারাকা আল্লাহ দান করুক, এমন যদি চান তাহলে সুন্দর সুসম্পর্ক রাখতে হবে নিকটতম আত্মীয় স্বজনদের সাথে। সুবহানাল্লাহ। রাসূলের এই নির্দেশ আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা আজকে আত্মীয়তার সম্পর্ক এত বেশি পরিমাণ নষ্ট করি,
এটা তো এটার দিকে তাকানোর জন্য কিন্তু আর বাংলাদেশে আমাদের মিরসরাইয়ের বাইরে যাওয়ার দরকার নেই। গত কয়েকদিন আগে একটা ঘটনা মিরসরাইতে ঘটছে না? কারা কারা দেখছেন? আপন বাবা তার সন্তানের জন্য কোর্টে গিয়ে বাদী হয়েছে, এরকম একটি সুন্দর দৃশ্য আমরা আমাদের মিরসরাই সম্ভবত মগাদিয়া ইউনিয়ন আমি দেখেছি, ঠিক কিনা? জাতীয় পত্রিকাতে এসেছে। আপন বাবা তার শিক্ষিত সন্তানের জন্য কোর্টে বাদী হয়েছে। সন্তানটাকে আপনার ফোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়িয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। তিনি বিদেশ ছিল, বিদেশ থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করেছে। বাবার বয়স এখন 70 বছর। বাবার এখন বিটে জমি রয়েছে, সেই জমি থেকে পর্যন্ত তার সুশিক্ষিত সন্তান তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য গাড় ধাক্কা দিচ্ছে। আর এই বাবা কোর্টে গিয়ে হাজির হয়েছে এবং সেখানে বিচারক ফিরিয়েকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। এই দৃশ্য মগাদিয়া ইউনিয়নে হয়েছে, 3 গড়িয়াটোলা ইউনিয়ন সম্ভবত গ্রাম, সেখানে এই ঘটনা ঘটেছে। তাহলে আমাদের অবস্থা কোথায় যাচ্ছে? আপন বাবা তার সন্তানের বিরুদ্ধে নালিশ করছে দুনিয়াতে, আমাদের এলাকাতে। তাহলে আমাদের সমাজ কত নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এরপর আমরা এমনও তো অনেক দেখেছি, বাবা মারা গিয়েছে অথবা মারা এখনো যায় নাই, চেয়ারে বসা অবস্থায় জমিনের দলিলের সব টিপ নিয়ে যাচ্ছে, এরকম একটা নিউজ আমরা কিছুদিন আগে দেখেছি না? এরপরে বাবা মারা গিয়েছে, খাটিয়ে ধরে রেখেছে, দাফন করতে দেওয়া হবে না। আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার হক নষ্ট করেছে, বাবাকে দাফন করতে দেব না, এরকম দৃশ্য আমরা দেখি, ঠিক কিনা? এরকম দৃশ্য দেখার পরেও আমাদের জীবনের গতির কোনো পরিবর্তন হচ্ছে? আমরা পৃথিবীটাকে যেন আঁকড়ে ধরার জন্য চেষ্টা করছি। মনে হচ্ছে যেন এই পুরো পৃথিবী আমার, মনে হচ্ছে যেন মরে যাওয়ার সময় আমি পুরো পৃথিবী কবরে নিয়ে চলে যাব, ঠিক কিনা? এরকম দৃশ্য আমরা দেখি। আপনি মারা যাওয়ার সময় আপনি কি নিয়ে যেতে পারবেন? কিচ্ছু নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? 3 টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছু নিয়ে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? পৃথিবীটা হলো 3-4 টুকরা স্বর্ণের টুকরা এবং 3 জন যুবক তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বেরিয়েছে, খাদ্যের সন্ধানে, রিজিকের সন্ধানে বেরিয়েছে। কতটুক যাওয়ার পরে দেখতে পেল তারা 4টা স্বর্ণের টুকরা পেল। কয়টা? 4টা স্বর্ণের টুকরা পেল। পাওয়ার পরে তারা চিন্তা করতে লাগলো, আমাদের আর কোনো সমস্যা হবে না, 4টা স্বর্ণের বার পেয়েছি, সারা জীবন আমরা বসে বসে খেয়ে চলে যেতে পারবো। যেই চিন্তা সেই কাজ। এরপরে 3 জন বুদ্ধি পরামর্শ করে একজনকে পাঠিয়ে দিল, যাও আমাদের অনেক খিদা লেগেছে, কিছু খাবার নিয়ে আসো, বাজারে যাও। কোথায় যাও? বাজারে যাও, কিছু খাবার নিয়ে আসো। ওই ব্যক্তি বাজারে গেল, তার সাথে শয়তান তাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল যে তোমার 2 জন বন্ধু ওখানে বসে আছে, যদি তুমি খাবার খাওয়ার পরে বাকি খাবারগুলোর ভিতরে বিষ মিশিয়ে দিতে পারো তাহলে ওই 2 জন বন্ধু মারা যাবে, আর 4টা স্বর্ণের বারের তুমি একক মালিকানা তোমার হয়ে যাবে। যেই চিন্তা সেই কাজ। নিজে ভালো করে খাওয়া দাওয়া সম্পন্ন করে বাকি খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিল। আর এদিক দিয়ে যে 2 জন বন্ধু বসে আছে তাদেরকেও শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিয়েছে যে তোমার ওই বন্ধুকে যদি তোমরা 2 জনে যদি মেরে ফেলতে পারো তাহলে এই স্বর্ণের যে 4টা বার রয়েছে 3 জনের ভিতর ভাগাভাগি করা লাগবে না, 2টা করে 4টা 2 জনে ভাগ করে নিয়ে নেবে। ওই বন্ধু যখন খাবার সম্পন্ন করে বাকি খাবারের ভিতরে বিষ মিশিয়ে নিয়ে যখন তাদের কাছে আসলো, আসার পরে 2 জনে তাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে পৃথিবী থেকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পরে স্বর্ণের বার কয়টা? লোক কয়জন এখন? 2 জন। তারা এবার বলতে লাগলো স্বর্ণের বার পরবর্তীতে করা যাবে, অনেক বেশি খিদা লেগেছে, এখন আমাদের খাবার শেষ করতে হবে। সেই চিন্তা করে যে খাবারগুলোতে বিষ মিশানো ছিল সেই বিষ মিশানো খাবারগুলো খেয়ে ছটফট করতে করতে তারাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু স্বর্ণের বারগুলো রয়ে গেল। ঠিক না বলুন? এই পৃথিবী হলো 4 টুকরা স্বর্ণের বারের মতো, স্বর্ণের বার থেকে যাবে।
এই পৃথিবী থেকে যাবে, কিন্তু আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না। ঠিক কিনা বলুন? কারো থাকার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই, টোটালি নেই। আপনি থাকতে পারবেন না, এই পৃথিবী থেকে যাবে। আপনি তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আপনার পুকুরে নামেন, পুকুরে নেমে একবারে পানিতে যদি বলেন এই পুকুরের সব পানি আমার, এই কথা বলে যদি পুকুরের পানিকে খামসে ধরেন, পুকুরের সব পানি তো আপনার সাথে চলে আসবে হেঁটে হেঁটে। কি বলেন? আসবে? আসবে না। আপনার হাতের আঙ্গুলের যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গাগুলো আপনার সাথে খেয়ানত করবে। ঠিক কিনা? এই ফাঁকা জায়গাগুলো ফাঁকা থাকবে, দেখবেন সেগুলোও ভিজে নাই। ঠিক কিনা বলুন? সুতরাং পুরো পৃথিবী আপনি যদি কবরে নিয়ে যেতে চান, নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আপনি আপনার উপরে যে হক আপনার সন্তান পায়, আপনার কন্যা পায়, আপনার স্ত্রী পায়, তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দিন, তাহলে আরশের মালিক আপনার উপরে রহম করবে। ঠিক কিনা? এমনও দৃশ্য দেখেছি বরিশালে, দেখেছেন না? ওই দিন আপন বাবা তার সন্তানকে বলেছে যে তার চোখ উপড়ে ফেলো। এক সন্তান আরেক সন্তানকে বলেছে, আর ওই সন্তানে মিলে বাবার সামনে সন্তানের চোখ উপড়ে ফেলেছে। এখন হাসপাতালে ভর্তি আছে। কিসের কারণে? শুধুমাত্র সম্পত্তির কারণে, শুধুমাত্র সম্পত্তির কারণে। এই দৃশ্য দেখার পরেও আমাদের কোনো চেতনার ভিতরে পরিবর্তন আসছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আমরা 3 নম্বর পয়েন্ট থেকে যেটা শিখতে পারলাম, সেটা হচ্ছে নিকটতম আত্মীয় স্বজনদের হক আমাদেরকে ফেরত দিতে হবে, তাদের যথাযথ অধিকার আমাদেরকে ফেরত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও, আমরা বলি আমিন। এরপরে 3টি আদেশ শেষ। প্রথম আদেশ কি ছিল? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজ এবং রাষ্ট্রে। ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে ইনসাফের পরে আমাদেরকে সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে যথাযথ সুন্দর আচরণের মাধ্যমে মানুষদেরকে আপন করে নিতে হবে, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় স্বজনদের যথাযথ অধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলে 3টি আদেশ শেষ। কয়টি শেষ? 3টি আদেশ শেষ। এবার হচ্ছে 3টি নিষেধ। 3টি নিষেধ আল্লাহ তাআলা করছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওয়ায়ানহা, আল্লাহ তাআলা নিষেধ করছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। কি করছেন? সব ধরনের অশ্লীলতা। বলেন সবাই, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। অশ্লীলতা সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজে অশ্লীলতা আছে। আমাদের কথার ভিতরে অশ্লীলতা আছে না নাই? কথা বলে সেখানে অশ্লীল ভাষা ব্যবহার করি। আমাদের কাজের ভিতরে অশ্লীলতা ছোঁয়া আছে না নাই? এরপর আমরা অনেকে লেখালেখি করি, কেউ ফেসবুকে লেখি, কেউ আমরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি, অশ্লীল লেখালেখি আছে না নাই? আছে। এরপর আবার সেই লেখার ভিতরে অনেকে ফেসবুকে কমেন্ট করি, অশ্লীলতা নাই? অশ্লীল অঙ্গভঙ্গি আছে না নাই? কথার ভিতরে আছে, কাজের ভিতরে আছে, চলাফেরার ভিতরে আছে, লেখনের ভিতরে আছে, ফেসবুক পোস্টে রয়েছে। আমাদের অঙ্গভঙ্গির ভিতরে অশ্লীলতা আছে না নাই? এগুলো প্রকাশ্য, অপ্রকাশ্য অশ্লীলতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আপনার রব সব ধরনের অশ্লীলতা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ হারাম করেছেন। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো অশ্লীলতা করা যাবে? আমাদের সমাজে কত অশ্লীলতা বিদ্যমান, সংস্কৃতির নামে কত অশ্লীলতা চলছে, আছে নাই? ফ্যাশনের নামে কত অশ্লীলতা বাজারে, শপিং মলে, আছে না নাই? আছে। এরপরে দেখবেন বিনোদনের নামে কত ধরনের অশ্লীলতা সমাজে আছে। বিনোদন আছে না? আছে। এরপরে দেখবেন আপনার কনসার্টের নামে কত অশ্লীলতা সমাজে সয়লাভ করছে। ঠিক কিনা? আছে। আপনি দেখবেন টিকটকের নামে কত ধরনের অশ্লীলতা বিভিন্ন সোশ্যাল কন্টেন্টগুলোতে মানুষ ছড়িয়ে দিচ্ছে, আর সেগুলো কি পরিমাণ ভিউ হচ্ছে। ঠিক কিনা বলুন? আছে না নাই? সিনেমার নামে অশ্লীলতা নাই? কথা বলেন, আছে কিনা? সিনেমার নামে অশ্লীলতা আছে। এরপরে বিয়ে শাদীর ভিতরে গায়ে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই? সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি দেখবেন আমাদের একটা জগৎ রয়েছে, সিনেমা জগৎ।
যেটাকে তারা সুন্দর বাসায় সেটাকে প্রমোট করে রূপালী পদ্মা, আছে না নাই? আসলে এটা কি রূপালী জগৎ, রূপালী পদ্মার জগৎ নাকি অশ্লীলতার জগৎ? এরকম অশ্লীলতার জগতেও আমাদের অশ্লীল কার্যকলাপ, অশ্লীল ভঙ্গিমা, অশ্লীল ছায়াছবি মানুষের যুবকদেরকে তাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে, এরকম আছে না? আছে। বিজ্ঞাপনের নামে অশ্লীলতা আছে, বিলবোর্ডের উপরে আছে, দেখবেন অশ্লীল উলঙ্গ মেয়েদের ছবি টাঙিয়ে তাদেরকে বিলবোর্ডের ভিতরে বিজ্ঞাপনের পণ্য বানিয়ে রেখেছে, ঠিক কিনা বলুন? অথচ নারীদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। যারা নারীদেরকে তাদের স্বাধীনতার কথা বলে বিলবোর্ডের মধ্যে তুলে, তারা আসলে নারী স্বাধীনতার পক্ষে নয়, তারা নারী বিদ্বেষী, তারা ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? তারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে তারা কলঙ্কিত করতে চায়। নারীদেরকে তারা উলঙ্গ করতে করতে, এবং রূপালী পদ্মার জগতে দেখবেন যেই নারী যত বেশি তার কাপড় ছোট করতে পারে তাকে সবচেয়ে সাহসী বলা হয়, ঠিক কিনা? যে যত ছোট কাপড় করতে পারে বলা হয় যে অনেক সাহসী চরিত্রে অভিনয় করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম সমাজে আমরা চলছি। আল্লাহ তাআলা এই সমাজ থেকে আমাদেরকে বেঁচে থাকবে। এরপরে সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত দায়িত্বশীলরা ওঠার সময় হয়ে গিয়েছে। আমরা নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করতে বলেছি, মানে এই নয় যে আল্লাহ রাস্তায় দান করা যাবে না, কি বলেন? নিকটতম আত্মীয় স্বজনদেরকে যেভাবে আমরা দান করব, ঠিক একইভাবে আল্লাহ রাস্তায় আমাদেরকে হাত খুলে দান করতে হবে, ঠিক না বলুন? আল্লাহ তাআলা আল্লাহর ঘরের জন্য, ইসলামের কল্যাণে, জাতির কল্যাণে, মসজিদের কল্যাণে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমরা যেন দান করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বলছিলাম, নারীদেরকে বিলবোর্ডের উপরে টাঙিয়ে, তাদেরকে বিলবোর্ডের ভিতরে বিজ্ঞাপনের পণ্য বানিয়ে অশ্লীল কার্যকলাপ করে তাদেরকে তাদের সম্মান হানি করা হচ্ছে, ঠিক কিনা বলুন? অথচ এই নারীদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে সব সম্পদের ভিতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। নারীদেরকে সবচেয়ে দামি সম্পদের কথা বলা হয়েছে। নারীদের ফ্যাট এটা একটা খনির মতো, যেই খনি থেকে হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষ বের হয়েছে, হযরত আব্দুল কাদের জিলানীর মতো জবরদস্ত আল্লাহর ওলি বেরিয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং নারীদের এই ফ্যাটকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। নারীদের এই ফ্যাট হচ্ছে সন্তান উৎপাদনের খনি। এই ফ্যাট থেকে আগামী দিনের ইমাম মাহাদির মতো লোক বের হয়ে আসবে, ঠিক কিনা বলুন? এই জন্য নারীদেরকে সম্মান করতে হবে, নারীদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। তাদেরকে ওই যে স্বচ্ছতা, আপনার পশ্চিমাদের যে সভ্যতা সংস্কৃতি, তাদের সভ্যতাকে প্রমোট করতে গিয়ে নারীদেরকে বিজ্ঞাপনের নামে বিলবোর্ডে তোলা যাবে। নারীদেরকে সম্মান দিতে হবে। আগামী দিনের যে সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিরা বের হবে, তারাও কিন্তু নারীদের ফ্যাট থেকে বের হবে, ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের মা বোনদেরকে আমরা বলতে চাই, আপনার ফ্যাট থেকে আগামী দিনে সালাউদ্দিন আইয়ুবী বের হবে, ঠিক কিনা বলুন? আপনার ফ্যাট থেকে ফয়সাল ওয়াসিম, মীর মুগ্ধ, আবু সাইদের মতো বের হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা বলুন? এই জন্য মায়েদের ফ্যাটকে সম্মান জানাতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারিতে অশ্লীলতা সয়লাব বয়ে যায়, ঠিক কিনা বলুন? আছে না নাই? এরপরে আপনার 14ই এপ্রিল, পয়লা বৈশাখে অশ্লীল কার্যকলাপ আছে না নাই? আপনার 14ই ফেব্রুয়ারি যে বিশ্ব বেহায়া দিবস, আমাদের যে সমস্ত সন্তানেরা পালন করবে, আমাদের যে সমস্ত মা বোনেরা এই সমস্ত অশ্লীল দিবসকে পালন করবে, এই সমস্ত দিবস পালনের ফলশ্রুতিতে বিভিন্ন মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, ঠিক কিনা বলুন? এই জন্য এই সমস্ত দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যারা এই সমস্ত কার্যকলাপের সাথে থাকবে, যারা এই সমস্ত কার্যকলাপে লিপ্ত থাকবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা
ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুম লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, যারা অশ্লীলতাকে ভালোবাসবে, অশ্লীলতাকে যারা প্রমোট করবে, তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, তাদের জন্য আখিরাতও শেষ হয়ে যাবে। লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, আখিরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে না নাই? তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা এই অশ্লীল কন্টেন্ট তৈরি করে, অশ্লীল মুভি তৈরি করে, এরপরে ক্লোজ আপ, কাছে আসার গল্প আছে না, এরকম যারা সিনারি তৈরি করে, তাদের দুনিয়াও শেষ, তাদের জন্য আখিরাতও শেষ। কার কথা? জোরে বলুন, কার কথা? এরকম অশ্লীলতার কাছেও যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জিনার কাছেও যাবে না, জিনার কাছেও যাওয়া যাবে না। নির্দেশ কার? সবাই বলুন, কার? জিনার কাছেও যাওয়া যাবে না। আর আমরা এটার আরো নিকটবর্তী হই, ঠিক কিনা বলুন? এত নিকটবর্তী হই, হতে হতে দেখবেন আপনার, আমরা দেখছি মাঝে মাঝে, বেশি দূরে যাওয়া যাবে না, আমরা আমাদের মসজিদের পাশে যখন সকালবেলা আমরা বের হই, এদিক দিয়ে একটা জায়গা আছে না ভ্রমণের জন্য, সাজেক, সাজেক, সাজেক না, সাজেক। দেখবেন সকালবেলা ছেলে এবং মেয়ে, এরপরে মোটরসাইকেল, বিএডি মোটরসাইকেল, এগুলো আমার মতো নর্মালগুলো চালায় না, একদম ভালো মোটরসাইকেল নিয়ে খুব ভালোভাবে রানিং করে একজন একজনকে দরাদরি করে চলে যাচ্ছে। কোথায়? অশ্লীলতা আছে না নাই? আমার তো মনে হয় এদের অধিকাংশ অবিবাহিত মনে হয়, মনে হয় না তারা স্বামী স্ত্রী যাচ্ছে, এরকম পরিবেশ আছে বলে মনে হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এরকম জিনার কাছেও যাওয়া যাবে না, কিন্তু আরো বেশি বেশি আমরা নিকটবর্তী হই। তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা চলে গিয়েছি, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ তাআলা জিনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর নিকটবর্তী হতে বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নিকটবর্তী কিভাবে হবো? আল্লাহ নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর বান্দারা, তোমরা যখন রব্বুল আলামিনকে সিজদা দেবে, আল্লাহকে যখন তোমরা সিজদা দিবে, আল্লাহর এবং বান্দার ভিতরে কোনো দূরত্ব থাকে না, আল্লাহ এবং বান্দা নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিনা থেকে দূরে থাকব এবং আল্লাহর নিকটবর্তী হব কিসের মাধ্যমে? সবাই বলেন, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, অশ্লীলতা থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হব। আল্লাহ তাআলা আমাদেরকে নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এই অশ্লীলতা হচ্ছে শয়তানের সবচেয়ে বড়, তার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে অশ্লীলতাকে সমাজে ছিটিয়ে দেওয়া। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় টার্গেট। আমরা শয়তানকে অপছন্দ করি, কিন্তু শয়তানের কাজে আমরা বেশি বেশি ইন্ধন যোগাই, আছে না নাই? আছে। আমরা কিন্তু শয়তানকে অপছন্দ করি, শয়তানকে কেউ আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি না, ঠিক না বলুন? আজকে আমরা অন্যায় করি, অন্যায় করার পরেও অন্যায়কে অন্যায় আমরা মনে করি না। এরপর আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার জন্য যা করা দরকার সেগুলো আমরা করি না। এগুলো কেন করি না জানেন? কারণ আমাদের মনের ভিতরে যে একটি মন রয়েছে, ভিতরে মানুষত্ববোধের যে একটা জায়গা রয়েছে, সেটা আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি, ঠিক না বলুন? আমরা দেখতে শুনতে আপাদমস্তক মানুষ মনে হলেও ভিতরে আমরা একটা খাঁটি মানুষের বাইরে আরেকটি অমানুষের একটা জায়গা আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, ঠিক না বলুন? আমাদের যে মন মারা যায়, দেখতে মানুষ মনে হলেও আমরা কিন্তু আসলে মানুষের সঠিক জায়গাতে নেই। তার কারণ রয়েছে 10টা। কয়টা কারণ? 10টা কারণে মানুষের অন্তর মারা যায়। কয়টা কারণ? সবাই বলেন কয়টা? 10টা কারণে মানুষের অন্তর মারা যায়। এরপরে প্রথম কারণ হচ্ছে তোমরা আল্লাহকে চিনো, কিন্তু তার হক তোমরা আদায় করো না। আল্লাহকে চিনো, কিন্তু আল্লাহ যে কথাগুলো বলে সেগুলো তোমরা মানতে চাও না। আল্লাহকে চিনো, তার হক আদায় করো না। এজন্য তোমাদের কি হয়ে যায়? অন্তর
মারা যায়। এই জন্য আমরা ভালোকে ভালো ডিসাইড করতে পারি না, ভালোকে ভালো বলতে পারি না। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে তোমরা কোরআন পড়ো কিন্তু কোরআন অনুযায়ী তোমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্র তোমরা চালাও না। ঠিক না বলুন? কোরআন পড়ি, সকালবেলা আপনি তেলাওয়াত করছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, যে কোনো সায়েল, কোনো ভিক্ষুক যখন আসবে তাকে কি দেওয়া যাবে না, দমক দেওয়া যাবে না। ঠিক ওই অবস্থার ভিতরে একজন ভিক্ষুক এসে হাজির, আপনি কি করতেছেন? সূরা দোহা তেলাওয়াত করতেছেন। এটা বোঝার জন্য বলতেছি, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন ভিক্ষুককে দমক দেওয়া যাবে না। এমত অবস্থায় ভিক্ষুক এসে হাজির, দরজা কড়া নাড়া দিয়েছে, আপনি দমক দিয়ে বলছেন, এই বেটা তুই দেখতেছিস না আমি তেলাওয়াত করতেছি, আমি কি করতেছি? তো আপনি তেলাওয়াত করলেনটা কি? ওয়াম্মা সাইলা ফালা তানহার, এখান দিয়ে বললেন ভিক্ষুককে দমক না দেওয়ার জন্য, কিন্তু ঠিকই যেটা তেলাওয়াত করলেন তার বিপরীত কাজটা করে ফেললেন। ঠিক না বলুন? এটা কেন হয়? আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না, সেই অনুযায়ী আমল করি না। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে তোমরা জান্নাতকে পছন্দ করো কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার সেগুলো তোমরা করো না। কয় নম্বর কারণ? জাহান্নামকে তোমরা অপছন্দ করো, জাহান্নামকে তোমরা অপছন্দ করো কিন্তু জাহান্নাম থেকে পালিয়ে বেড়ানোর জন্য চেষ্টা তোমরা করো না। এরপরে 5 নম্বর কারণ হচ্ছে শয়তানকে তোমরা অপছন্দ করো কিন্তু তার কাজে তোমরা আরো বেশি বেশি ইন্ধন যোগাও। শয়তানকে আমরা অপছন্দ করি কিন্তু তার কাজে আরো বেশি ইন্ধন যোগা। আর শয়তানের সবচেয়ে বড় 2টি টার্গেট, সেটা হচ্ছে উলঙ্গফনা আর একটা হচ্ছে অপচয়। একটা হচ্ছে উলঙ্গফনা আর একটা হচ্ছে কি অপচয়। উলঙ্গফনা সমাজে আমরা ছড়িয়ে ছিটিয়ে ফেলি, কারণ এটা কার টার্গেট? শয়তানের টার্গেট। শয়তান তো আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকেও জান্নাতের ভিতরে উলঙ্গ করেই ছেড়েছিল। ঠিক কিনা বলুন? সে সেখানে সফল হয়েছিল, আমাদের বেলায় সে সফল। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে রাসূলকে তোমরা ভালোবাসো কিন্তু তার সুন্নাত তোমরা গ্রহণ করো না। রাসূলের ভালোবাসা আছে না নাই? রবিউল আউয়াল মাস এসেছে, রাসূলের ভালোবাসায় নাচতে নাচতে অনেকে তার দোল তবলা বাজাতে বাজাতে পাগল হয়ে যাবে, গরু মহিষ ছাগল যা আছে সব জবাই করে ফেলবে, এরপরে জিলাপি যত মিষ্টি রয়েছে সব খেয়ে ফেলবে, আর বলবে আমরা রাসূলকে অনেক বেশি ভালোবাসি। দেখবেন তার চেহারার ভিতরে দাড়িও নাই। আছে না নাই? বিভিন্ন মাজারে গেলে দেখবেন, আছে না নাই? দেখবেন তারা রাসূলের ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে এত গামলা টানতেছে। আছে না নাই? রাসূলকে তোমরা ভালোবাসো কিন্তু রাসূলের সুন্নতকে তোমরা গ্রহণ করো না। তো রাসূলকে ভালোবাসার এরকম লোকের অভাব নেই, কিন্তু এরকম সুন্নত নাই, এরকম লোকের অভাব আছে না নাই? আছে। এরপরে মরণ তোমরা সত্য জানো কিন্তু মরণের প্রস্তুতি তোমরা গ্রহণ করো না। মরণ কি সত্য আমরা সবাই জানি, কিন্তু প্রস্তুতি গ্রহণ করি না। এরপরে সর্বশেষ বলার আগে আরেকটি কথা বলতেছে, আল্লাহ রিজিক তোমরা বক্ষণ করো কিন্তু তার শুকরিয়া আদায় করো না। আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো যখন বলতেছি মনে হচ্ছে যেন আমাকে বলা হচ্ছে, কেউ যেন মনে করতে যে মনে হচ্ছে আমাকে বলা হচ্ছে। ঠিক না বলুন? এগুলোর দিকে তাকালে, আমি যদি তাকাই, আমার কাছে মনে হয় পুরো 10টা আমার ভিতরে বিদ্যমান। আপনারা ভালো মানুষ, ঠিক কিনা? ঠিক না? তাহলে দেখুন প্রত্যেকটা কথা কাজ আমাদের সাথে মিলে যাচ্ছে না? আল্লাহর রিজিক আমরা খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। মানুষের দোষ তোমরা ধরো, মানুষের দোষ তোমরা তালাশ করো কিন্তু নিজের দোষ তোমরা ধরো না। আছে না নাই? মানুষের দোষ তালাশ করে, নিজের বগলের নিচে যে গন্ধ আছে সেটা কিন্তু বেমালুম বলে যায়। ঠিক কিনা? অমুকের মেয়েটা তো অমুকের ছেলের সাথে ফালাই গেছে, অথচ হে নিয়ে নিজের মেয়েও ফালাই গেছে, এটা কিন্তু সে বলে যায়। এরকম ঘটনা সমাজে দেখবেন আপনার অহরহ বিদ্যমান। ঠিক কিনা বলুন? সর্বশেষ মৃত মানুষকে তোমরা দাফন করো কিন্তু তার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না। এই সমস্ত কারণে মন মারা যায়। তাহলে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছেন তার ভিতরে প্রথমটা হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সবাই বলেন, সব ধরনের অশ্লীলতাকে আল্লাহ, আমরাও সব ধরনের অশ্লীলতাকে না বলে দিলাম। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন।
আমরা বলি আমিন। এরপরে নিষেধের ভিতরে 2 নাম্বার, সিরিয়ালে 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন সব ধরনের মন্দ কাজ, সব ধরনের খারাপ কাজ, সব ধরনের বাজে কাজকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আগেরটা ছিল অশ্লীলতা, আগেরটা কি ছিল? অশ্লীলতা। এখন 5 নম্বরে এসে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের মন্দ কাজ, সব ধরনের বাজে কাজকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন মন্দ কাজ কি? মানুষের স্বাভাবিক যে বিবেকবোধ রয়েছে, স্বাভাবিক বিবেকবোধ যেটাকে মন্দ বলে সেটাই হচ্ছে মুনকার। সেটা কি? সবাই বলেন সেটা কি? উচ্চারণ করেন সবাই, মুনকার। সেটা কি? মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে মন্দ বলে সেটাকেই বলা হয় মুনকার। আল্লাহ তাআলা সব ধরনের মুনকার থেকে, মন্দ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকবার জন্য নির্দেশ দিয়েছেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের মন্দ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মন্দ কাজ কি? একটা ছেলেকে একটা মেয়ে টিজিং করছে, এটাও মন্দ কাজ। দেখবেন বাজারের ভিতরে অনেক আল্লাহওয়ালা ব্যবসায়ী আছে যারা খাদ্যের ভিতরে ভেজাল দেয়, আছে না নাই? এটাও মন্দ কাজ, আছে না নাই? ওজনে যখন দেওয়ার সময় কম দে, আবার নেওয়ার সময় বেশি নেই, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আছে। দেখবেন ওখান থেকে মেপে দিচ্ছে, 1 কেজি আরো 100 গ্রাম বাড়াই দিচ্ছে, হুজুর আপনার জন্য। হুজুর কার জন্য? আপনার জন্য। কিন্তু হুজুরে যখন অন্য জায়গায় মাপে দেখছে, দেখে আরো 100 গ্রাম কম আছে। তো হুজুরের জন্য যদি এটা হয়, সাধারণ পাবলিকের জন্য কি হতে পারে? ঠিক কিনা বলো? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ধরনের মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। মন্দ কাজ, বাজে কাজ আপনি দেখবেন। এরপরে সাদাবাজি, এটাও মন্দ কাজ। খুন খারাপি, এটাও মন্দ কাজ। টেন্ডারবাজি, এটাও মন্দ কাজ। দখলবাজি, এটাও মন্দ কাজ। যত ধরনের মন্দ কাজ রয়েছে সব মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করছেন। এজন্য একটি সুন্দর সুশৃঙ্খল মানবিক সমাজ যদি, মানবিক দেশ যদি আমরা নির্মাণ করতে চাই, এই আয়াতের ভিতরে যে 6টি আদেশ এবং নিষেধ, 3টি আদেশ এবং 3টি নিষেধ রয়েছে, সবগুলো আদেশ এবং নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। তার ভিতরে 2 নম্বর মন্দ কাজ। 2 নম্বর কি? মন্দ কাজ। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা নিষেধ করেছেন সব ধরনের অশ্লীলতাকে এবং সব ধরনের মন্দ কাজকে। এই মন্দ কাজ এগুলো কিন্তু মানুষের কাজ নয়, এগুলো কিন্তু শয়তানের কাজ। কার কাজ? সবাই বলেন, শয়তানের কাজ। এই কথা কি আমি বললে হবে না আল্লাহ বলতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের রাস্তা অনুসরণ করবে না। আর যারা শয়তানের রাস্তা, শয়তানের পথকে যারা অনুসরণ করবে, সে যেন মন্দ কাজকে সে যেন প্রমোট করলো, সে মন্দ কাজ করতে লাগলো। যে শয়তানের রাস্তায় চলবে সে মন্দ কাজের ভিতরে নিজের জীবনকে জড়িয়ে ফেলবে। এই মন্দ কাজ প্রতিরোধ করার দরকার আছে না নাই? এই মন্দ কাজ প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা এই মন্দ কাজকে প্রতিরোধ করার জন্য সর্বপ্রথম পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কাকে? পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই মন্দ কাজ প্রতিরোধ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কাছ থেকে বের করা হয়েছে। আমাদের আগে আরো অনেকগুলো জাতি ছিল না? বনী ইসরাইল ছিল কিনা?
বিভিন্ন নবীদের উম্মতেরা ছিল কি না? ছিল। তাদের কোনো কর্তৃত্ব নেতৃত্ব এখন কি আছে? তাদের নবী, যে সমস্ত নবীরা ছিল, তাদেরকে এখন কি অনুকরণ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি, উখরিজাত লিন-নাস। তারা কিন্তু ভালো কাজ করে নাই বিদায় তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা উত্তম একটি জাতি আমাদেরকে বের করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কাছ থেকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সব ধরনের মন্দ কাজ থেকে তোমরা কি থাকবে? বিরত থাকবে। তাহলে পুরা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। তাহলে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য পুরা মুসলিম উম্মাহকে আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই মন্দ কাজ প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য এবার যারা রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকবে, যারা রাষ্ট্রপ্রধান হবে, তাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। তাহলে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা পুরো মুসলিম উম্মাহকে বলেছেন। দ্বিতীয় স্টেপে যারা রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্বে থাকবে, তাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر الله تعالى বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তারা যখন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তারা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। সবাই জোরে বলুন, কয় দফা? কয় দফা? 4 দফা কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। ক্ষমতা যাওয়ার পরে তারা সর্বপ্রথম যে দায়িত্ব পালন করবে সেটা হলো আকামুস সালাহ, নামাজকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, 3 নাম্বার হচ্ছে তারা ভালো ভালো কাজগুলোকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, সব ধরনের মন্দ কাজ থেকে তাদের যে জাতির উপরে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেই জাতির উপরে তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই নেতৃত্ব যারা দেবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়া নাহাউ আনিল মুনকার, সব ধরনের মন্দ কাজ থেকে তোমাদের জাতিকে তোমরা বিরত রাখবে। সুবহানাল্লাহ। কয় দফা দাবি? 4 দফা। এই 4 দফা কাজ করবে যারা রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্বে থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, তাদের কাজ হচ্ছে কয়টি? 4টি। তার ভিতরে 4 নম্বর হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, যে তোমরা মন্দ কাজ থেকে তোমাদের জাতিকে বিরত রাখবে। কি কাজ থেকে? মন্দ কাজ থেকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে, তাদেরকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। ঠিক কিনা বলুন? এরপরে এখানে এটা শেষ হওয়ার পরে 3 নম্বরে যারা আপনার ফ্যামিলির যিনি প্রধান, ফ্যামিলির প্রধান কে? বাবা। সবাই বলেন কে? বাবা। যিনি বাবা হবেন, বাবাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে সব ধরনের মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। তুমি তোমার পরিবারকে বিরত রাখো। সুবহানাল্লাহ। দায়িত্ব আছে না নাই? প্রাথমিকভাবে হচ্ছে পুরো উম্মার দায়িত্ব। 2 নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের দায়িত্ব। 3 নম্বরে হচ্ছে ফ্যামিলি প্রধানের দায়িত্ব। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়ামরু বিল মারুফ, এবং ভালো কাজ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং সব ধরনের মন্দ কাজ থেকে নিজের জীবনকে বিরত রাখবে। তাহলে এখানে তিনি ফ্যামিলির প্রধান না? ফ্যামিলি প্রধানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন তারা মন্দ কাজ থেকে বিরত থাকে। এরপরে
পুরো উম্মার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, ফ্যামিলি প্রধানের দায়িত্ব, এরপরে সচেতন সকল মানুষের দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোনোভাবেই মন্দ কাজে জড়ানোর কোনো সুযোগ আছে? এবং মানুষদেরকে জড়াতে দেখলে চুপ করে থাকার কোনো সুযোগ আছে? কোনোভাবেই সুযোগ না। আপনি যদি বলেন যে আমি সাধারণ পাবলিক, আপনারও কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মন্দ কাজ দেখবে তখন সবার আগে মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিতে হবে। সবাই বলেন মন্দ কাজ যেখানে বাধা, সবাই বলেন মন্দ কাজ যেখানে বাধা সেখানে। এই মন্দ কাজ থেকে আপনার জাতিকে, আপনার পরিবারকে, আপনার সমাজকে বাঁচানোর জন্য হাতের ব্যবহারের দরকার আছে না নাই? হাতের ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে। ওয়া যালিকা আদাফুল ঈমান, সেটা কিন্তু ঈমানের দুর্বল ঈমান। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা মন্দ কাজ থেকে নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, নিজের সমাজকে বাঁচাবো। আর যদি না বাঁচাই, মন্দ কাজ দেখার পরে যদি আমি চুপ করে থাকি, আর যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তখন কি শুধুমাত্র যারা মন্দ কাজে জড়িয়েছিল তাদেরকে আল্লাহ তার আযাব দিবে, না আপনাকেও দেবে? ভালো মানুষকে দেখি না, কথা বলেন দেখি না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পিঁপড়া কামড় দিয়েছিল। তিনি পুরা পিঁপড়ার লাইনে যারা ছিল, পুরা পিঁপড়ার সবাইকে কি করছে? একবারে ফাঁ দিয়ে ফিসে মেরে ফেলছে। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন যে, আল্লাহ তাআলা, তুমি যখন আযাব দাও সেখানে সে আযাবের ভিতরে ভালো মানুষকে কেন দাও? তো এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে, একটা পিঁপড়া না তোমার কামড় দিয়েছিল, কিন্তু তুমি পুরো লাইনের সব পিঁপড়ারে কেন মারছো? বলছে, আমার মেজাজ খুব গরম হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? মেজাজ গরম হয়ে গিয়েছিল, এই জন্য ধৈর্য সহ্য রাখতে পারি নাই। আল্লাহ তাআলা বলছেন, এই যে এটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি করলাম। কারণ আপনার পাশের বাড়িতে যখন আগুন ধরবে, আর আপনি যদি বালতি নিয়ে শুধু ঘরের সামনে বসে থাকেন, ওই বাড়ি ফুটলে আপনার বাড়ি ফুটার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য পাশের বাড়িতে যখন আগুন ধরবে সবার আগে সেই বাড়িতে যেতে হবে, ঠিক কিনা বলুন? সেই বাড়িটা নিভে ফেললে আপনার বাড়িতে আসার কোনো সম্ভাবনা নেই। এই জন্য সমাজ যখন কোনো মন্দ কাজ দেখব, ন্যায়ের বিপক্ষে অন্যায়ওয়ালা যখন কোনো কাজ আমরা যখন দেখব, দেখার সাথে সাথে সে অন্যায়কে প্রতিহত করতে, এই নির্দেশ কার? সবাই বলুন কার? আল্লাহর এই নির্দেশ আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সর্বশেষ ওয়াল বাগী, আল্লাহ তাআলা সব ধরনের সীমা লঙ্ঘন করা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য নির্দেশ। সীমা লঙ্ঘন আছে না নাই? আছে। মুখ দিয়েছে যা বলা তা বলতে পারবেন, হাত দিয়েছে যাকে ইচ্ছা তাকে মারতে পারবেন না। আপনার ক্ষমতা আছে, যা ইচ্ছা তা করতে পারবেন, অর্থাৎ কোনো ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া। আল্লাহ তাআলা বলছেন সব ধরনের অবাধ্যতা, এরপরে বলছেন সীমা লঙ্ঘন করা থেকেও আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের প্রত্যেককে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কোনো ধরনের সীমা লঙ্ঘন করা যাবে না। শক্তি আছে বিদায় যেখানে সেখানে শক্তি প্রয়োগ করা যাবে না। আপনি যে অন্যায় করছেন, আল্লাহ তাআলা এই অন্যায় দেখছেন কিনা? সবাই বলেন দেখছেন কিনা? আর এই অন্যায় করলে আল্লাহ শাস্তি দেন কিনা? দেন। আল্লাহ ধরে না, তবে ধরলে ছাড়ে না, ধরলে ছাড়ে না। ফেরাউনকে আল্লাহ তাআলা ৯ বার সবকিছু আল্লাহ তাআলা ৯ বার তাকে সিগন্যাল দিয়েছে। কয়বার? 9 বার সিগন্যাল দিয়েছে। 9 বার সিগন্যাল দেওয়ার পরে সর্বশেষ ফেরাউনকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। সর্বশেষ কিন্তু আল্লাহ তাকে তার শাস্তি প্রয়োগ করেছে। আমরা যখন কোনো সীমা লঙ্ঘন করব, আল্লাহ হয়তো বা প্রাথমিকভাবে আমাকে আপনাকে শাস্তি দেবে না, তবে সীমা লঙ্ঘন করতে করতে যখন আমরা শেষ পর্যায়ে সীমানা যখন অতিক্রম করব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে, ঠিক না বলুন? এই জন্য রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।
সব কিছুর ভিতরে সীমা লঙ্ঘন আছে না নাই? ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আমরা ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা? করি। মাঝে মাঝে আমরা রাসূলকে সম্মান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যাই, সীমা লঙ্ঘন, ঠিক কিনা বলুন? আল্লাহর সাধারণ একজন ওলিকে সম্মান দিতে দিতে রাসূলের উপরে নিয়ে যায়, সীমা লঙ্ঘন, ঠিক কিনা বলুন? আবার আল্লাহ তাআলাকে যখন ডাকি আমরা, ডাকার ভিতরেও একটা ভদ্রতা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন উদু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা যখন তোমার রবকে ডাকবে সেখানে কান্না জড়িত কণ্ঠে নিচু স্বরে ডাকবে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের সীমালঙ্ঘন করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে কয়টা কথা বললাম? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার, সদাচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। 3 নাম্বার, নিকটতম আত্মীয় স্বজনদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের হক যথাযথভাবে দিয়ে দিতে হবে। এরপরে নিষেধ কয়টি? নিষেধ 3টি। 1 নাম্বার, সব ধরনের অশ্লীলতা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এরপরে সব ধরনের সীমা লঙ্ঘন করা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা এই আয়াতের সবগুলো আদেশ এবং নিষেধ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।